আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। দেখতে দেখতেই আমরা রমজানের শেষ দশকে পৌঁছে গিয়েছি। আর মাত্র কয়েকদিন পরই রমজান আমাদের থেকে বিদায় নেবে। মূলত মুমিন বান্দার ইবাদতের বসন্তকাল রমজানের শেষ দশকও শুরু হয়ে গেল। পূর্ণ রমজানের তুলনায় শেষ দশকের ভিন্ন তাৎপর্য রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়টাকে আরও বেশি গুরুত্ব দিতেন, আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন। রমজানের শেষ দশকে নবীজি কি আমল করতেন বা কোন ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিতেন, এই প্রশ্নগুলোর উত্তরই জানিয়ে দেব এই ভিডিওতে ইনশাআল্লাহ। চলুন তাহলে মূল কথা শুরু করি। ইবাদত। উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, রমজান মাসের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি ইবাদত করেছেন যা অন্য সময় করেননি। মুসলিম। তার মানে আমরা সারা বছর বা রমজানের প্রথম দিকে যে আমলগুলো করি তার চেয়ে বেশি আমল করতে হবে। এই হাদিসের মূল কথা এটাই। নেক আমল। আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে অন্য সময়ের চেয়ে বেশি করে আমলে সালেহ তথা নেক আমল করতেন। অর্থাৎ বেশি বেশি করে কোরআন তেলাওয়াত, নামাজ, জিকির ও দোয়ার মাধ্যমে রাত জাগতেন, তারপর সেহেরি খেতেন। ইত্তেকাফ। রমজানের শেষ দশকের আরও একটি আমল হচ্ছে ইত্তেকাফ করা। একাগ্র চিত্রে আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে বিশেষ পন্থায় বিশেষ নিয়তে মসজিদে অবস্থান নেওয়াকে ইত্তেকাফ বলে। আর ইত্তেকাফের হুকুম হলো রমজানের শেষ দশকে ইত্তেকাফ করা সুন্নত। আল্লাহ তাআলা বলেন, আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে নির্দেশ দিয়েছি, তোমরা আমার ঘর পবিত্র করবে তওয়াফকারী, ইত্তেকাফকারী ও রুকু সেজদাকারীদের জন্য। সূরা বাকারা আয়াত 125। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইত্তেকাফ করতেন এবং ইত্তেকাফের জন্য মসজিদের নির্জন স্থান নির্বাচন করে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করতেন। এমনকি দাওয়াত, তালিম ও জেহাদের মতো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও ইত্তেকাফ করতেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে তা প্রমাণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইত্তেকাফ করতেন। মুসলিম। লাইলাতুল কদর তালাশ করা। রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করা মুস্তাহাব, তবে তা শেষ দশকের বেজর রাতে হওয়া প্রায় নিশ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। তা 29 তারিখে হতে পারে, 27 তারিখেও হতে পারে, আবার 25 তারিখেও হতে পারে। বুখারী। তাছাড়া লাইলাতুল কদর অর্জন করার জন্য রমজানের শেষ দশকের প্রত্যেক রাতে ইবাদত করা প্রয়োজন। ইত্তেকাফ করতে পারলে আরও উত্তম। আর লাইলাতুল কদর পেলে নবীজির শেখানো ক্ষমার এই দোয়াটি পড়াও উত্তম, যার বাংলা উচ্চারণ হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, যার অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। মুসনাদে আহমদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত। সদকাতুল ফিতর। রমজানের শেষ দশকের আরও একটি দামি আমল হচ্ছে সদকাতুল ফিতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে সদকাতুল ফিতর আদায় করতে আদেশ করতেন। জাকাতুল ফিতর প্রত্যেক মুসলমানের ওপর ওয়াজিব। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 সা তথা 2 কেজি 40 গ্রাম খেজুর বা 1 সা জবের পরিমাণ জাকাতুল ফিতর ফরজ করেছেন। মুসলমান, গোলাম আজাদ, নারী পুরুষ, ছোট বড় সবার ওপর এবং ঈদগাহে যাওয়ার আগে এটা আদায় করার আদেশ প্রদান করেছেন। মুসলিম। প্রত্যেক মুসলমান তার নিজের, স্বীয় স্ত্রীর এবং যাদের ভরণ পোষণের দায়িত্ব তার ওপর ন্যস্ত তাদের পক্ষ থেকেও ফিতরা আদায় করবে, যদি তারা অক্ষম হয়। ঈদের দিন ও রাতের খরচের অতিরিক্ত সম্পদ যে ব্যক্তির কাছে থাকবে তার ওপর ফিতরা ওয়াজিব। সুতরাং মুমিন মুসলমানের উচিত রমজানের শেষ দশকের রোজা রাখার পাশাপাশি হাদিসে উল্লেখিত ইবাদত, নেক আমল, ইত্তেকাফ ও সদকাতুল ফিতর সহ সাধারণ দান সদকা করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজানের শেষ দশকের ফজিলত অর্জনে ইবাদত বন্দেগী, নেক আমল, ইত্তেকাফ, সদকাতুল ফিতর ও সাধারণ দান সদকা করার তৌফিক দান করুন। শেষ দশকের ফজিলত পেতে যথাযথ আমল করার তৌফিক দান করুন। লাইলাতুল কদর পেতে বেজর রাতগুলোতে না ঘুমিয়ে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় আলোর পথের যাত্রীর ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমাদের আজকের প্রশ্ন, পবিত্র কুরআন নাজিল করা হয় কোন রাতে? জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও যত সম্ভব শেয়ার করুন। আল্লাহ হাফেজ।